যমুনা ভবনের জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত। জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। ১.৪ অনুপাতে বেতন বৃদ্ধি, পেনশন ভাতা ৯৫% ও বাড়তি চিকিৎসা সুবিধা। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। আজকের এই প্রতিবেদনে থাকছে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। যমুনা ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আজ বড় ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। দীর্ঘদিনের আলোচনা, দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে পে স্কেল কার্যক্রম বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এল। আজকের এই বৈঠককে ঘিরেই সকাল থেকেই যমুনা ভবনে ছিল ব্যাপক তৎপরতা। অর্থ উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নীতি নির্ধারক পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভা। বৈঠক শেষে জানানো হয়, আগামী জানুয়ারি মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর করা হবে। ড. ইউনুস তার বক্তব্যে বলেন, দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আর্থিক বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলা করছেন, সেটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয়, বরং কর্মচারীদের সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করা। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেল কার্যক্রম বাস্তবায়ন হবে ১.৪ অনুপাতে, অর্থাৎ বিদ্যমান মূল বেতনের সাথে এই অনুপাতে সমন্বয় করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এতে সব গ্রেডের কর্মচারীরাই সরাসরি উপকৃত হবেন বলে জানানো হয়েছে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আন্দোলনের সাথে সমন্বয় রেখেই পে স্কেল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অর্থাৎ যেসব দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের কর্মচারীরা আন্দোলনে ছিলেন, সেগুলোর প্রতিফলন এই নতুন কাঠামোতে থাকবে। বৈঠক সূত্র জানায়, নতুন পে স্কেলের পাশাপাশি যুক্ত হচ্ছে ৯৫% পেনশন ভাতা। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর। বিশেষ করে যারা মানসিক চাপ ও অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করেন, তাদের এই ভাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মচারীদের জন্য থাকছে বাড়তি বেতন সুবিধা। দায়িত্ব, ঝুঁকি ও কর্মপরিবেশ বিবেচনা করে এই বাড়তি বেতন নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। একই সাথে চিকিৎসা ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সহজ হয়। ড. ইউনুস তার বক্তব্যে আরও বলেন, আমরা চাই না কেউ আর্থিক অনিশ্চয়তার কারণে কাজে মনোযোগ হারাক। রাষ্ট্রের জন্য যারা দিনরাত কাজ করেন, তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অর্থ উপদেষ্টা জানান, জানুয়ারি মাস থেকেই এই পে স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। তিনি আশ্বস্ত করেন, বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো জটিলতা বা বিলম্ব না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে। এই সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু কর্মচারীদের জীবনমান উন্নত করবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংশ্লিষ্ট একাধিক প্রতিনিধি বলেন, এটি সময় উপযোগী ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, আন্দোলনের মাধ্যমে যে দাবিগুলো তুলে ধরা হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এই নতুন পে স্কেলে দেখা যাচ্ছে। তবে তারা বাস্তবায়নের দিকে নজর রাখার কথাও উল্লেখ করেছেন। সবশেষে ড. ইউনুস বলেন, এই সিদ্ধান্ত কোনো একক গোষ্ঠীর জন্য নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে। কর্মচারীরা আর্থিকভাবে নিরাপদ থাকলে সেবার মান আরও বাড়বে, এটাই সরকারের বিশ্বাস। প্রিয় দর্শক, যমুনা ভবনের আজকের এই জরুরি বৈঠকের সিদ্ধান্তে স্পষ্ট, আগামী জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হচ্ছে নতুন অধ্যায়। পে স্কেল, পেনশন ভাতা ও চিকিৎসা সুবিধার সমন্বয়ে আসছে এক নতুন বাস্তবতা।